ছেলে মেয়েগুলোকে পড়ান, আর নাহলে আজকে একটা তামান্না গেছে দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে, বাইরের লোক আসবে না মারতে আমাকে দিয়ে আমার লোকই মারাবে, কারণ আমার শিক্ষা কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন এমএম ডিজিটাল। আজকে কথা বলবো তামান্না খাতুনের বিষয়ে। যে বাচ্চা শিশু আজ দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিছু শয়তান, মানুষরূপী শয়তান তার উপরে বোমা নিক্ষেপ করেছে। সেই বোমার আঘাতে সে আজ দুনিয়া থেকে চলে গেছে। যে বোমা ফেলেছে, তার উপর বোমা ছুঁয়েছে, সে আর কেউ নয়, সে আর কেউ নয়, এই মোল্লা। যেখানে যাচ্ছে মোল্লা, কারণ একটাই একটাই কারণ। সেই কারণটা হচ্ছে শিক্ষা। শিক্ষাই কম বলে, শিক্ষিত নয় বলে আজ এই কালো শেখের মতো লোক তৈরি হচ্ছে। এই কালো শেখের মতো লোককে দিয়ে কিছু অসৎ মানুষ তাদেরকে ব্যবহার করছে সমাজ বিরোধী কাজ করার জন্য। কালো শেখের তো এত বড় সাহস নেই, সে বোম নিয়ে হাতে ঘুরবে, কেউ তাকে সাহস দিচ্ছে, সাহস যোগাচ্ছে, সেই জন্য সে এখন সমাজ বিরোধী কাজকর্ম করে চলেছে। একটাই কারণ, সমাজ আর শিক্ষিত শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে। মুসলমান, মোল্লা বলেন মুসলমান বলেন, তারা শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে। সেই জন্য কিছু অসৎ ব্যক্তি এই সমস্ত ছেলেদের নিয়ে সমাজ বিরোধী কাজকর্ম করে চলেছে। এই কালু শেখ শয়তান, ওকে শয়তান ছাড়া আর কিছু বলা যাবে না। এই শয়তান কালু শেখ নিজে স্বীকার করেছে যে বাচ্চা শিশু তামান্না খাতুনের বাড়ি টার্গেট করে বোমা ছুড়েছে। তাহলে চিন্তা করুন, টার্গেট করে বোমা ছুড়েছে। যখন সে বোমাটা হাতে নিল, তার বুকটা একটু কাঁপল না যে বাচ্চা শিশু বোমার আঘাতে মারা গেল। কত বড় শয়তান, তাহলে চিন্তা করুন। তাই আপনার এবারে বলবো, আপনার বাচ্চারা এবারে শিক্ষিত করুন, বেশি বেশি শিক্ষা দিন। যদি আপনার টাকার অভাব থাকে, আপনি একবেলা রোজা রাখুন, একবেলা না হলে দুবেলা রোজা রাখুন, তবুও আপনার বাচ্চাকে শিক্ষিত করুন। যদি না শিক্ষিত করে, তাহলে এরকম অবস্থা হবে। আপনার ছেলেকে, আপনার বাচ্চাকে দিয়ে কিছু অসৎ ব্যক্তি সমাজ বিরোধী কাজ করবে এবং আপনার লাইফ শেষ করে দেবে। যে করবে তার জিন্দগি শেষ, লাইফও শেষ, কারণ সে যেটাতেই সারা জিন্দগি ভর তার কেটে যাবে। তার পরিবার, তার আত্মীয় স্বজন তাকে আবার দেখতে পাবে না। বারবার ছোট ভাই যান, যেখানে যাচ্ছে শুধুমাত্র শিক্ষার কথা বলছি, যে আপনার বাচ্চাদের করে শিক্ষা দিন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। কারণ একটাই, মানুষ শিক্ষিত হলে তাহলে সে আর হাতে বোমা নেবে না, বন্দুক নেবে না, সমাজ বিরোধী কাজ করবে না। শিক্ষা কম বলেই মানুষ এসব কাজের দিকে বেশি চলে যাচ্ছে। যে সমস্ত অসৎ ব্যক্তি তারা চলে যাচ্ছে। যদি তার মধ্যে, এই কালো শেখের মধ্যে যদি শিক্ষা থাকতো, শিক্ষিত হতো, তাহলে সে আর হাতে বোমা দিত না। সে যখন বোমা নিত তখন ভাবতো যে এটা হচ্ছে বেআইনি কাজ, এই কাজটা আমি করলে আমাকে জেলে যেতে হবে, ফাঁসিও হতে পারে। এই শিক্ষা নেই বলে সে আজ এরকম সমাজ বিরোধী, তার হাত থেকে একটা বাচ্চার জীবন চলে গেল, একটা মায়ের কোল খালি হয়ে গেল। আপনারা চিন্তা করুন তো, সেই মায়ের কোল খালি হয়েছে, তার কি অবস্থা হচ্ছে, তার কি অবস্থা হচ্ছে। যে কারো সেই বোমাটা ছুড়েছিল, তার যদি বাড়ির কেউ হতো, তাহলে কি হতো সেই বুঝতে পারতো। তাই আপনাদের বলবো, আপনার বাড়ির বাচ্চাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। টাকার অভাবে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবেন না, রোজা রেখে কাটিয়ে দিন, না খেয়ে কাটিয়ে দিন, তবু শিক্ষিত করুন। সমাজ শিক্ষিত হলেই তবে সমাজের উন্নয়ন হবে। আর সমাজ মূর্খ হলেই সমাজ শেষ হয়ে যাবে। এই কালো শেখের মতো লোক তৈরি হয়ে যাবে। আর কিছু অসৎ ব্যক্তি আছে, তাদের দিয়ে সমস্ত কাজ করায় তাদের স্বার্থের জন্য। এই যে কালো শেখ, কালো শেখ যে বাচ্চাটাকে হত্যা করলো বোমা মেরে, তার কি লাভ হলো? যে ওই কালো শেখ যার জন্য সে করলো, যার জন্য করলো, মানে যেখানে থেকে করলো, তার জিন্দগি শেষ হয়ে গেল। কিন্তু যে যেই নিয়ে তার জন্য করলো, সে লাখ টাকা মাইনে পাবে, সে খুশিতে থাকবে, তাকে সারা জিন্দগি জেলে থাকতে হবে। বুঝতেই পারে। তাই যাদের বাচ্চারা, যারা রাজনীতি করে তাদেরকে বলছি, আপনারা রাজনীতি করার মতো করে, আপনার প্রতিবেশীর সঙ্গে দুশ্মনী করবেন না, আপনার এলাকার মানুষের সঙ্গে দুশ্মনী করবেন না। কারণ আমরা কোনোদিন দেখিনি কোনো নেতার মধ্যে হাতাহাতি মারপিট হতে, এই নেতার মধ্যে ওই নেতা ঘুষে মেরেছে, কোনোদিন দেখিনি। আমরা কেন করব? ওরা আমাদের মধ্যে লাগিয়ে দেয়, আমাদের মধ্যে লাগিয়ে দেয়, আমাদের মধ্যে লাগিয়ে দিয়ে ওরা মজা নেয়। তাই বোঝার আছে কথাটা। যখন দেখবেন বিজেপি নেতা টিএমসি নেতার সঙ্গে ফাটাফাটি করছে, মুখে ঘুষি মারামারি করছে, মারপিট করছে, আইএসএফের নেতা টিএমসির সঙ্গে মারামারি করছে, তখন নামবে, তার আগে না। বুঝতে পেরেছে?
কোনোদিন দেখবেন মানে নিচের কর্মীরা কোনোদিন, মানে উপর মহলে যারা আছে উপরের নেতারা কোনোদিন হাতাহাতি মারপিট করে, যত ঝামেলা এই নিচের কর্মীদের ওপর। কারণ এসব বোঝা গেছে ভাই, রাজনীতি করতে গেলে বুঝতে হবে। বোঝা গেছে খালি ফট করে ভাই হয়ে ভাইকে মারছেন, চাচাতো ভাইকে মারছেন, চাচাকে মারছেন রাজনীতি নেতার জন্য, তার ফায়দা, তোমার কিছু না, তোমার কিছু হবে না। সবসময় একটা কথা ভাববেন, পাড়া এলাকার লোক সকালে বেরোলেই দেখা হবে, তার সঙ্গে দুশ্মনী করে কি হবে। এই শয়তান কালু শেখের কথা বলছিলাম, এই কালু শেখ শয়তান নিজেই মানে স্বীকার করেছে তার বাড়ির দিকে টার্গেট করে বোমাটা ছুঁড়েছে। তাহলে কত বড় জালিম, কত বড় শয়তান এই কাজটা করলো, একটা মায়ের কোল খালি করে দিল। আর আগামী দিনে না এরকম হয়, আগামী দিনে না এরকম হয়, তার জন্য প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে। কেন বলুন তো, এই বোমাগুলো আসছে কোথা থেকে, কোথা থেকে আসছে, কে নিয়ে আসছে, এইগুলোর দিকে বেশি নজর দিতে হবে। আর ছোট ভাইজান এই শিক্ষার ব্যাপারে কি বলছে একটু ছোট করে আপনাদের শোনাবো, শুনুন। আর ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। মানে আমার ভিডিওটা দেখে কিছু মানুষ যদি জাগ্রত হয়, কিছু বোঝে, তাহলে আমার একটু উপকার হবে, তারও একটু উপকার হবে। এইটাই বলার ছিল। হয়তো আমার কথাবার্তা ঠিকঠাক ভাবে বলতে পারছি না, তবুও যতটুকু বলেছি শেয়ার করতে হবে। যারা একটু বোঝে মানে বোঝদার মানুষ হলে তারা একটু বুঝুক, না হলে আর কি, সে ব্যাপার আলাদা। চলুন ছোট ভাইজান কি বলছে একটু ছোট করে শুনে নিয়ে যা। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে, বাইরের লোক আসবে না মারতে আমাকে, আমাকে দিয়ে আমার লোকই মারাবে, কারণ আমার শিক্ষা কম। আমি আপনাকে বলে যাচ্ছি, পয়সা নেই, রোজা রাখবে। কি বলছি মা, বুঝতে পেরেছেন? অর্থের অভাবে পড়াতে পারছে না, রোজা রাখবেন, খাবেন না সারাদিন, তাও ছেলে মেয়েগুলোকে পড়ান। আর নাহলে আজকে একটা তামান্না গেছে, দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে, বাইরের লোক আসবে না মারতে আমাকে, আমাকে দিয়ে আমার লোকই মারাবে, কারণ আমার শিক্ষা কম।